আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার বের হয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। আর এখন সময় হচ্ছে 5:32। এখন আমি আছি বগুড়া বাইপাস যে রোডটা আছে সেই রোডে। এখান থেকে সম্ভবত আমরা সারিয়াকান্দি থানার উদ্দেশ্যে যাচ্ছি এখন। তাহলে আজকের ভিডিও শুরু করা হোক। রাস্তার ভিডিও এর আগে আরও একবার আগে আমি করেছিলাম, যেটা সাবগ্রাম বাজার নামে ইউটিউব চ্যানেলে বাইকের তাদের দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই জন্য এই রাস্তাগুলি আর দেখাতে চাচ্ছি না। এখন আবার যে সারিয়াকান্দি ওই নতুন রাস্তায় যাব, তখন আবার আপনাদের সাথে ভিডিও করব, আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলুন, সারিয়াকান্দির ওই সাবগ্রাম থেকে বামে যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তা ধরে সারিয়াকান্দি যাওয়া যায়। সেই রাস্তাতে যেয়ে একটা ফাঁকা জায়গা আসলে এরপর আপনাদের সাথে কথা বলবো, রাস্তার পরিবেশ সম্পর্কে জানাবো। তাহলে চলুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সাবগ্রাম বাজারে। এখান থেকে আজ আমার হাতের বামে একটা রাস্তা গেছে, এই রাস্তাটাই সারিয়াকান্দি গেছে। এখন সারিয়াকান্দির দিকে যাব। গাড়িটা সুন্দরভাবে ঘুরে নিন। এই রাস্তায় সারিয়াকান্দি গেছে। সারিয়াকান্দি এর আগে আমার কখনো যাওয়া হয়নি, এই জন্যই এবার যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর এই রাস্তাতে কেবলমাত্র ঢুকলাম, এর আগে কখনো আসিনি সেটা বলেই নিলাম। সেদিকে পুরোটাই নতুন রাস্তা আমার কাছে। এখান থেকে দেখাচ্ছে গাবতলী 6 কিলোমিটার। সারিয়াকান্দির এখনও মাইলস্টোন দেখা যায়নি, সারিয়াকান্দি কত কিলোমিটার পর এখনও সেটা দেখতে পারিনি। এই রাস্তা কার্পেটিং করা নেই, ঢালাই দেওয়া আছে। আর সামনে এখন ঢালাই শেষ হয়ে এখন পিচ কার্পেটিং দেখা যাচ্ছে। রাস্তাটা আসলে স্মুথ, কোনো উঁচু নিচু কোনো ভাঁজ নেই, একবারে স্ট্রেট রাস্তা, সুন্দর। আর এখন সময় হচ্ছে 5:43। এই সময় হালকা হালকা রোদ আছে আকাশে, দেখতে ভালো লাগতেছে। আর আশেপাশে পরিবেশ এইরকম সুন্দর। রাস্তার পাশেই কৃষকেরা এখানে ঘাস লেগেছে গরুকে খাওয়ার জন্য। এই সাবগ্রাম এই এলাকার ভিতর এই ঘাস চাষটাই বেশি দেখলাম, এর আগেও দেখেছি, আজকেও দেখতেছি। এই তার সাথেই বাম সাইডে রেল লাইনের রাস্তা ছিল। আর এখন এখানে একটু বসত বাড়ি দেখা যাচ্ছে, এই জন্য এখানে একটু ভিড় হতে পারে। এই ভিড়টা থেকে আগে বের হই। তাহলে চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছে এবার সারিয়াকান্দি থানা। এর চাকাতে একেবারে এয়ার প্রেশার কমে গিয়েছিল, তাই কিছুক্ষণ আগে থামিয়ে ওখান থেকে একটু বাইকের চাকায় এয়ারটা ভরিয়ে নিলাম। সামনে চেক করার পর যেটা দেখতে পেলাম, সামনে 20 ছিল, যেখানে আপনি 40 দিলাম আর পিছনে 50 দিলাম। আর এখানে একটা সাঁকো ব্রিজ, অনেক সুন্দর পরিবেশ এখানকার, দুই সাইডে সুন্দর মনোরম পরিবেশ। পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ডানে, আর এইদিকে রাস্তার পরিবেশ এইরকম, আসলে সুন্দরই লাগতেছে। তাহলে চলুন সামনে আগাই। আর বাইকের একটা সমস্যা, ইঞ্জিন হিট যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন লাল কালার, এই ব্যাটারিটা কমা অল টাইম জ্বলে আছে আজকে, এইরকমের আগে হয়নি কখনো, আজকেই কমা হলো। তাই আমি আমাদের বাজার শোরুমের টেকনিশিয়ানকে ফোন দিলাম, তিনি জানালেন ওটা সমস্যা নেই, ওটা অটোমেটিক কিছুক্ষণ পর চলে যেতে পারে। তাহলে দেখি কখন ওটা চলে যায়। আর এদিকের পরিবেশ সুন্দর লাগতেছে। তাহলে চলুন সামনে আগানো যাক। আর কুকুর মাঝে মধ্যে দৌড় দেবে, এই সমস্ত জায়গা থেকে সাবধান। বামে দেখা যাচ্ছে একটা ইটের ভাটা, আর ডান পাশে অনেকগুলো লিচু বাগান, সেই সাথে এরকম সুন্দর পরিবেশ এখানকার। চিপা চাপা রাস্তাটা অনেক সরু, আর রাস্তা হিসেবে যানবাহনের পরিধি অনেক বেশি। এখানকার সিএনজি অনেক বেশি এদিকে রাস্তার। আর এখানে একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি, দুই পাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ, ভালো লাগতেছে। আর এরকম মাইক্রো বাস। এখানে একটা ব্যাপার দেখলাম, রাস্তার সাইডে
কিছু গাছ লাগিয়েছে, আর গাছের জন্য যাতে কোনো ছাগল না খেতে পারে সেজন্য সুন্দর কালারিং নেট দিয়ে ঘিরে রেখেছে, যাতে অক্ষত থাকে তার গাছগুলো। অনেক ভালো লাগলো। এই ব্যাপারগুলো আমাদের ওইদিকেও নেই, আমাদের ওইদিকে অ্যাপ্লাই করতে হবে। সামনে একটা ব্রিগেড দেখা যাচ্ছে, এখানেও একটা রেল ক্রসিংয়ের জায়গা, দেখে নেন সুন্দর। এটা একটা সম্ভবত মনে হচ্ছে বাজার। বাজারের নাম কি বলতে পারবো না, কারণ এর আগে এই বাজার আমি কখনো আসিনি। দেখি সামনে আগাই, আর দেখতে পাচ্ছেন পুরো সাইনবোর্ড লেখা গাবতলী উপজেলা পরিষদ। এখন গাবতলী আছি, এই যেটা হচ্ছে গাবতলী উপজেলা পরিষদ। এরপরে সম্ভবত সারিয়াকান্দি থানা। মাঝে মাঝে এরকম ফাঁকা পরিবেশ আছে, সুন্দর দেখতে ভালো লাগে। ডাইনে মোড় আছে, মানুষ দৌড়াদৌড়ি করতেছে। যাই হোক, ব্যাপার নাই, এর রাস্তাতে এইগুলো চলতে থাকে সব সময়। আর এখানে ইটের স্তূপ করে রাখা আছে, সম্ভবত এখানে একটা ইটের ভাটা ছিল, এখনো আছে। কপিরাইট আসবে এরকম মিউজিক দেখলে, ইউটিউব ডাইরেক্ট কপিরাইট দিয়ে দেবে, কিছু দেখবে না। আর সম্ভবত 9 কিলো, তাহলে আমরা সারিয়াকান্দির ভেতর ঢুকে যাব। এখানে একটা টান দিন আসলে বের হওয়া যাবে না। পালসার N160-র 80 পর্যন্ত সম্ভবত রেডি পিক আপ অনেক ভালো প্রোটেক্ট করে, কিন্তু 80-র ওই পার একটু টানাটানি উঠে যায়। তো সেই জন্য আমাদেরকে যারা N160 রাইডার আছেন অবশ্যই এটা মাথায় রেখে বাইক চালাবেন। এখানে একটা সুন্দর ব্রিজ পার হলাম। এই ব্রিজ আসলে দুই সাইডে অনেক খোলামেলা পরিবেশ আছে, দেখতে ভালো লাগে। আর মাঝে মধ্যে এরকম বিল্ডিং আর বসত বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি। আর 9 কিলোর মতো আছে সারিয়াকান্দি, তাহলে চলুন সারিয়াকান্দি যাওয়া যাক। এটা হচ্ছে বাঙালি ব্রিজ, দেখে নেন সুন্দর পরিবেশ। এইদিকে পানি আর পানি সুন্দর লাগতেছে। আর আমার ডান সাইডে একই অবস্থা, অনেক সুন্দর এরিয়া এটা। এখানকার লোকজন এখানে বিকেলবেলা একটু আড্ডা দেয়, অনেক সুন্দর জায়গা। আর সেই সাথে আমার ডান পাশে যেগুলো পাট চাষ করে, এইগুলো পাট দেখুন এখানে পচিয়ে এরপর শুকোতে দিয়েছে, তার একটা স্মেল পাওয়া যাচ্ছে। তাহলে চলুন এরকম সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এরকম ডাউন হিলে অবশ্যই ইঞ্জিন ব্রেকের সাথে নামবেন। ইঞ্জিন ব্রেক সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো, দেখি এর পরবর্তীতে একটা কিংবা 2টা ভিডিওর পর আপনাদেরকে ইঞ্জিন ব্রেকের একটা ভিডিও দেবো, ফুল ভিডিও। আমি এই ইঞ্জিন ব্রেকের ভিডিও আমার চ্যানেলে দিইনি। আর এরকম বাজারে খুব সমস্যা করে যেখানে সেখানে। যাই হোক, এরকম তো থাকবেই, এর মধ্যে দিয়ে আমাদেরকে সতর্কতাভাবে চলতে হবে। তাহলে বাজারটাকে পার করে নিই। সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয় কুমিন্দে বাম তো যাবো, এখান থেকে বামে যাব। দেখি এরপর কোন জায়গাতে যাই। আমরা অলরেডি সারিয়াকান্দির ভিতরে আছি, দেখি এই রাস্তাটা কোথায় নিয়ে যায়। ফোনে কথা বলতেছে এক হাতে, আর মোটরসাইকেল চালাচ্ছে আর এক হাতে। এবার আমরা সম্ভবত ড্যান দিকে যাব, রিস্কার পিছে পিছিয়ে চলে যায়। আর এটা হচ্ছে সারিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, দেখতেই পাচ্ছেন। আর পেছনে আমরা সারিয়াকান্দি থানা ছেড়ে আসলাম। কুতুবপুর বাজার ডানে দেখাচ্ছে, এখান থেকে ডানে ঢুকে যাব। এই তো ঢুকে গেলাম।
এটা হচ্ছে সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ। এখানে অনেক সরু রাস্তা, খুব সতর্কতার সাথে রাইড করতে হবে এবং সরু রাস্তার পাশাপাশি অনেক মোড় দেখা যাচ্ছে এই রাস্তাগুলোতে, এমন 90 ডিগ্রি মোড়। এই সাইড থেকে অন্য সাইডে কোনো কিছু আর দেখা যাচ্ছে না। তাহলে চলুন খুব সতর্কতার সাথে এই সমস্ত রাস্তা থেকে বের হয় এবং যদি কোনো সুন্দর পরিবেশ আসে তাহলে আপনাদেরকেও শেয়ার করব। মোড় আসলেই হরন দেওয়া ফরজ, যেটা আমি মনে করি। আমরা এখান থেকে বামের দিকে যাব, কিন্তু হঠাৎ বৃষ্টির দেখা পড়ে গেল, যেটার ভয়ে ছিলাম সেটাই হয়ে গেল। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল, এর সাথে এরকম সুন্দর পরিবেশে একটা আসলাম দেখে এখানে থামে, এরপর আপনাদেরকে বলতেছি এটা কোথায় আসলাম আমরা। এখানে যে ঝড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে, ও তো প্রখর বৃষ্টি আসবে যা বুঝতে পারতেছি। বৃষ্টি আসলে তার করার কিছু নেই। হ্যাঁ, কিভাবে ব্যস্ত হয়ে পড়েছে মোটরসাইকেল ঘোরানোর জন্য। আর এটা হচ্ছে কালীর ঘাট, দেখে নেন সুন্দর পরিবেশ। কি আর দেখাবো, বৃষ্টি ছাড়ুক এরপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা চলে আসলাম কালীঘাট। এই জায়গাটার নাম, অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে, দুই সাইডে পানি আর শুধু অথই পানি দেখা যাচ্ছে। আর এটা সম্ভবত যমুনা নদী। আব্বুর কাছ থেকে যতদূর জানতে পারলাম, আজকের গুগল ম্যাপ হিসেবে আব্বুই আসলো। আমরা দুই বাবা ছেলে এসেছিলাম এখানে। আর আসার পরেই অসম্ভব লেভেলের বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির কবলে পরে 20 মিনিট ওখানে বসেছিলাম। এরপরে তাও এখনও গুরু গুরু বৃষ্টি পড়তেছে, এখনও সমস্ত বৃষ্টি পড়া শেষ হয়নি, এখনও চলতেছে গুরু গুরু বৃষ্টি। এর ভেতরে একটু বের হলাম, আমাদের সাথে আরও অনেক মানুষ এখানে এসেছে বিকেলে একটু ঘুরতে, দেখতে পারতেছেন। মানুষের আরও ভিড় আসলো, কিন্তু বৃষ্টির কারণে কিছুক্ষণ আগেই অনেক মানুষ এই জায়গা ত্যাগ করে চলে গেছে। আর এখন আমরা বৃষ্টির পর এখন হাঁটতে বের হলাম, দেখতে বের হলাম। আর দুই সাইডে পরিবেশ এরকম সুন্দর, দেখে নেন আপনারা, শুধু পানি আর পানি, আমার মাঝে মাঝে চর দেখা যাচ্ছে। এরকম পরিবেশ সুন্দর, কিন্তু আকাশে ভয়ঙ্কর লেভেলের মেঘ আছে। যাই হোক, সমস্যা নেই, এর ভিতরে ঘুরতে হবে, দেখতে হবে বাংলাদেশের সৌন্দর্য। আর এখন আই লাভ সারিয়াকান্দি, এখানে একটা সাইনবোর্ড আছে, দেখে নেন, বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া। এখান থেকে একটা থাম্বনেল ক্রিয়েট করবো, দাঁড়াও ওখানে দাঁড়াও। এখানে 2-4টা পিকচার তুলে নিই। আর এই পর্যন্ত রাস্তা ছিল হাঁটার। আর দেখতে পাচ্ছেন একটা কি বলে, ট্রলার বলে এগুলোকে, ট্রলার নিয়ে মানুষজন এই গুড়ি গুড়ি বৃষ্টির ভেতরে নদীর ভেতরে একটু ঘুরতে বের হলো। আর এখানে পানির একটু গর্জন শোনা যাচ্ছে, ক্যামেরায় সম্ভবত আসতেছে না, কিন্তু বাস্তবে এখানে যখন আসবেন পানির গর্জন দেখা যায়। পানির লেভেল আরও বেশি থাকে, এখন পানিটা কমে গেছে, কিন্তু বৃষ্টির সিজন চলতেছে, পানি আরও বাড়বে, তখন আসলে আরও সুন্দর দেখা যাবে এই পরিবেশগুলো। এখন দিনের আলো প্রায় শেষের দিকে, আর এখানে সম্ভবত আর বেশি ভিডিও করব না। তাহলে এরকম সুন্দর পরিবেশ থেকে আজকে আপনাদের সাথে বিদায় নিই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে জানাই ধন্যবাদ। টাটা দিয়ে দাও।